নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম ছোট মাছের একটা দারুণ রেসিপি নিয়ে। আপনারা আমার চ্যানেলে থাকা সব ধরনের ছোট মাছের রেসিপিকে খুব পছন্দ করেছেন। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিতে চলে যাই। আমি প্রথমেই এখানে মাছগুলোকে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু এর মধ্যে নুন আর হলুদটা মাখানোর পালা। আগেই বলে রাখি, এই মাছটাকে আমরা বলে থাকি মোরলা মাছ। আপনাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটার নাম অন্য রকমের কিছু হতেও পারে। অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবার আমি এখানটায় সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সর্ষের তেল একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি সব সময় ছোটো মাছ রান্না করার সময় নুন আর হলুদটা সর্ষের তেল দেওয়ার পরেই মাখি। এতে করে কিন্তু মাছের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এখানে দেখুন, আমি টমেটো নিয়েছি একটা, পেঁয়াজ কলি নিয়েছি কয়েকটা কেটে নিয়েছি, আর একটা লঙ্কা নিয়েছি, আলু একটা, আর নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজকে কেটে। এটা আমি রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এটা সেইভাবেই আমি এখানে দেখালাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যতটা আপনাদের দরকার মনে হবে, মাছ যতটা পরিমাণ রয়েছে অবশ্যই মশলা কিন্তু ততটাই হবে। তো আপনারা নিজেরা পরিমাণ বুঝে কিন্তু মশলাটা বাড়বেন। এখানে দেখুন, সর্ষের তেল একদম যখন ধোয়া ওঠা গরম হয়ে গেল, তখন মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে দেখুন আমি তুলে নিয়েছি। খুব বেশি মুচমুচে যদি এই মাছ ভাজাটা হয় তবে ভাজা খেতে ভালো লাগে, কিন্তু ঝোলের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। এবার এই তেলের মধ্যেই কালো জিরে দিলাম 1/2 টিস্পুন, আর একটা শুকনো লঙ্কা দুটো ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আলুটাকে আমি সবার প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে আমি সামান্য একটু নুন দিয়ে আর খুবই অল্প পরিমাণের একটু হলুদ গুঁড়ো দিয়ে, খুবই সামান্য যেটা, সেটা দিয়ে কিন্তু আমি এবার আলুটাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা যদি আপনারা ফোড়নের সময় দিয়ে থাকেন তবে কিন্তু ছোট মাছে একটা খুব সুন্দর শুকনো লঙ্কার গন্ধ চলে আসে, যেটা কিনা মাছের এই শুকনো সবজিটা খাওয়ার সময় দারুণ লাগে। এই ফ্লেভারটা দিয়ে দেখতে পারেন। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও এই একইভাবে আমি কিন্তু এখানে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটাকে পিউরে করেও দিতে পারেন, মানে বেটে নিয়েও দিতে পারেন। তবে ছোটো মাছের তরকারিতে টমেটো গোটা থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার আমি এখানে পেঁয়াজ কলিটা দিয়ে সামান্য পরিমাণে আবারও লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণটা কিন্তু কয়েকবারে দিচ্ছি, সেই জন্য আপনাদেরকেও বলবো একবারে কিন্তু অনেকটা লবণ দিয়ে ফেলবেন না, তবে কিন্তু নুনটা বেশি হতে পারে, তাই বুঝে নুনটা দেবেন। এবার দেখুন, আমি এখানে যে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার মজার ব্যাপার হলো, আমি সবার শেষে এই রান্নায় কিন্তু পেঁয়াজটা দিচ্ছি। তার একটাই কারণ, আমরা যখন ছোটো মাছের কোনো রকমের কোনো তরকারি বা সবজি খাই তখন পেঁয়াজটা মুখে পড়লে বেশ ভালো লাগে। পেঁয়াজ আগে ভেজে নিলে এটা কিন্তু খুব নরম হয়ে যাবে, আর বলতে গেলে প্রায় খুঁজেই পাওয়া যায় না, তাই পেঁয়াজটা একটু শেষের দিকে দেওয়াই ভালো। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন জিরা পাউডার, তার সাথেই 2 টেবিল স্পুন মতন ধনিয়া গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য ভাজা ভাজা হতে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম রং হওয়ার জন্য। দেখুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যে রান্নায় দিতেই হবে এমন কোনো কথা নেই। অনেকেরই অনেক রকমের সমস্যা থাকে। আপনারা কিন্তু যদি কোনো রকমের অসুবিধা মনে করেন তবে কিন্তু এই লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়োগুলোকে অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, স্বাস্থ্যের জন্যও কিন্তু সেটা ভালোই হয়। তো যাই হোক, এগুলো খুব সুন্দর করে 2-3 মিনিট মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে করতেই মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে আমি যখন দিচ্ছি তখন দেখুন, আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো রকমের কোনো জলের ব্যবহার করিনি। এই রান্নায় জলটা কিন্তু প্রথমে একদমই দেবেন না। আমরা যখন মাছটাকে মশলার সাথে সামান্য পরিমাণে একটু ভাজা করে নেব, তারপর কিন্তু দেখুন সামান্য পরিমাণে জল এখানে দিতে হবে। এবার আমরা এই জলটাকে দেওয়ার পর আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মাছের সাথে মিশতে দেব। এতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা ভীষণ ভালোভাবে চলে আসে। আর প্রথমেই যদি জল দিয়ে দেন তবে কিন্তু মাছের স্বাদটা একদমই পাল্টে যায়। সেজন্য আমি সবাইকে বলি, ছোটো মাছের রান্নায় জলটা একটু শেষের দিকে দিলেই ভালো হয়। এখানে দেখুন একদমই শুকিয়ে গিয়েছে জলটা। তো আপনারা এভাবেও নামিয়ে নিতে পারেন, এটা খেতেও দারুণ লাগে। তবে আজকে আমি একটু ঝোল রাখবো ভেবেছিলাম, তাই আবারও 1/2 কাপের মতন গরম জল এখানে অ্যাড করে দিয়েছি।
যেহেতু জল দিলাম তাই সামান্য পরিমাণে আবারও নুন আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি ধনেপাতার সাথে সাথেই কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আবার ফোড়নেও একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাই কিন্তু আমি এখানে শুধুমাত্র একটা কাঁচা লঙ্কাই দিলাম। ঝালটা যে যেমন ভালোবাসেন তেমনই দেবেন। এখানে সামান্য পরিমাণে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, বলা যায় হাফ টিস্পুনেরও কম গরম মশলা কিন্তু এখানে দিয়ে দিলাম। একটা ব্যাপার হলো, ছোটো মাছের রান্না সাধারণত গরম মশলা গুঁড়ো যায় না। যদি আপনাদের পছন্দ না হয় তবে কিন্তু না দিলেও কোনো ব্যাপার নয়। তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে যদি ছোটো মাছটাকে আপনারা করেন তবে কিন্তু সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো শেষের দিকে ছিটিয়ে দিতে পারেন। এভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। শুধু একবার কাছের থেকে মাছটা দেখুন, কত সুন্দর রং এসছে বন্ধুরা। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগলো। বন্ধুরা, সকলের কাছে একটা অনুরোধও বলতে পারেন, আবার আবদারও বলতে পারেন। আপনারা তো আমার পরিবারেরই লোক। আমি সবাইকে একটা অনুরোধ করছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আপনাদের যেটাই বলার থাকুক না কেন তার জন্য রয়েছে কমেন্ট বক্স, একটা কমেন্টস অবশ্যই করবেন। বলে রাখি বন্ধুরা, সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, একবার সাবস্ক্রাইব করবেন।